তোমরা ঠিকই গেস্ট করেছো, আজকে পুরোপুরি একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি বানাবো। ফার্স্ট টাইম আমি ধোসা ট্রাই করলাম, আমি চাই তোমরাও ট্রাই করো, খুবই ভালো হয়েছিল। ফার্স্টে 5 ঘন্টার জন্য চাল আর 1 চামচ মেথি দানা ভিজিয়ে রেখেছিলাম। যে কোনোই চাল নিলে হবে না, ঘরের চাল নিতে পারো, বা যেই চালগুলো সিদ্ধ চাল না কি বলে ওটাও তোমরা নিতে পারো। শুধু বাসমতি রাইস আর গোবিন্দভোগ চাল নেবে না। তারপর উড়ার ডাল আর 3 চামচ চানা ডাল আমি নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টার জন্য ওটাও। তারপরে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম ঠিক করে। আর উড়ার ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, যে জলটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি পেস্টটা করেছি, আলাদা করে কোনো আমি জল ইউজ করিনি। এরকমভাবেই তোমরা পেস্টটাকে করবে। তারপর উড়ার ডাল যেটাতে পেস্ট করেছিলাম সেটার মধ্যেই কিন্তু চালটা আর মেথি দানা যেটা মিক্স করা ছিল সেটাকেও দেওয়ার পর পেস্ট করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ যে থিকনেসটা কতটা, বেশি কিন্তু লিকুইড করবে না, এরকমই রাখবে। আর এই জায়গাটা দেখে একটু মেসি লাগছে, কিন্তু কিছু করার নেই, হাত দিয়েই ফাটাতে হয়। আর হাত দিয়ে যদি না ফাটাও তাহলে কিন্তু ঠিকমতো ফুলবে না। রাত্রিরে আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, সকালে উঠে দেখছি কত সুন্দর ফ্লাফি হয়ে ফুলে উঠেছে। ব্যাটারটা কিন্তু এরকমই দরকার, মানে এরকমই তৈরি করতে হয়। আর এখানে দেখতেই পাচ্ছ এই ডোসাটা শুধু ডোসা ছিল, এর ভেতরে কোনো আলুর আমি পুর দিইনি। আর কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু সেই সুন্দর ছিল। তোমরাও রেসিপিটা প্লিজ ট্রাই করো।